বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দেশে যেন সহিংসতা হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। জানাবো, সাত সকালে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল একজনের। ঝিনাইদহের হরিকুণ্ডে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছে একজন। আজ 11 ফেব্রুয়ারি সকালে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, এখনো ছাপা হয়নি 14 কোটি বই। চলতি বছর স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্য বই ছাপা কার্যক্রমের বিপর্যয় ঘটেছে। 1.5 মাস হতে চললেও এখনো বাকি আছে 14 কোটি বই ছাপা। এরপর জানাবো, শিবচরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। মাদারীপুরের শিবচরে উপজেলা বাংলাদেশ খেলাফতে মজলিস শিবচর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণহত্যা দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এদিকে সব আসনেই নির্বাচনের প্রস্তুতি জামাতের। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর পতনের পর 6 মাস ধরে চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই বিপ্লবের গণহত্যার পাশাপাশি বিগত 15.5 বছরে দুঃশাসনে জড়িতদের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেছে দেশের রাজনৈতিক দলগুলো। এবং সর্বশেষ জানাবো, রাজধানী ঢাকায় শ্যামপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 7 ইউনিট। রাজধানীতে সাত সকালে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 7টি ইউনিট কাজ করছে। আজ মঙ্গলবার ভোর 5টার দিকে অগ্নিকাণ্ড শুরু হয়। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোর 5টার দিকে রাজধানীর শ্যামপুরের 11 নং লাল মসজিদ রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুনের খবর পায় তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশে যেন সহিংসতা এবং হানাহানি আর না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। দেশে যেন কোনো রকম সহিংসতা ও হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল 10টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই শহীদ পরিবারে আহতদের আর্থিক চেক হস্তান্তর অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, দেশে যেন কোনো সহিংসতা হানাহানি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেছেন, সব সময় ভাবি যাদের কারণে আমাদের ত্যাগের বিনিময়ে দেশটাকে আমরা নতুন করে কথা বলার সাহস করছি, তাদের এই ত্যাগ যেন নিক্তি দিয়ে মাপা না হয়। জুলাই অভ্যুত্থানে আহত শহীদদের ইতিহাসের শ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, আপনারা জীবন্ত ইতিহাস। মনের গভীর থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতি হিসেবে গড়ে ওঠে না। তাই এই স্বীকৃতি প্রদানের মাধ্যমে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা। শহীদ পরিবার ও আহতদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন। এটা হলো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এর বাইরেও আপনাদের দায়িত্ব সমাজের সবাইকে গ্রহণ করতে হবে। সকল হত্যাকাণ্ড, গুমখুম ও অত্যাচারের বিষয়ে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে বিচার করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল্য জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো তফাৎ রইল না। সুতরাং সুষ্ঠু ন্যায় বিচার করতে হবে, এভাবে আমরা কাজ করছি বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামীতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে সবার সহযোগিতা কামনা করছি। সবাই মিলে দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যাবে বলেও বক্তব্যে বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আহত পরিবারের বেশ কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তাদের হাতেই সরকারি সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
সব আসনে নির্বাচনের প্রস্তুতি জামাতের। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৬ মাসের মাথায় সব আসনে জামাত তাদের প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই বিপ্লবের পাশাপাশি বিগত ১৫.৫ বছরের দুঃশাসনে জড়িতদের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের প্রত্যাশা করছে দেশের রাজনৈতিক দলগুলো। সেজন্য বিএনপি সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ৩০০ আসনেই এবার প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করতে চায় দেশের ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলাম। দলটির এরই মধ্যে ৭৯তম প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। বিভিন্ন জেলায় জেলায় কর্মী সম্মেলনের মাধ্যমে তারা নতুন নতুন জায়গায় তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে। এরই ধারাবাহিকতায় এবার তারা ৭৯তম প্রার্থী চূড়ান্ত করেছে। আগামী নির্বাচনে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায়। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলাম শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল খেলাফতে মজলিস ইসলামী আন্দোলন বা ইসলামী শক্তিগুলোর সঙ্গেও জোট গঠন করে নির্বাচনে জয়ী হতে চায়। এদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার বিষয় খুবই তড়িঘড়ি করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই সংকট কেটে যাবে। তাই বিএনপির নেতাকর্মীরা সরকারকে চাপে রাখতে তারা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে এবছরের ডিসেম্বরের ৬ তারিখের দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে এমনটা আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি। অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জাপানের একটি টেলিভিশনের পডকাস্টে তিনি বলেছেন যে এবছরের মধ্যেই তিনি নির্বাচন দিয়ে দিতে চান। এরই ধারাবাহিকতায় বিএনপিও মনে করছে এবছরেই নির্বাচন হয়ে যাবে। তাই বিএনপিও সেভাবে প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে। আর এই প্রস্তুতি গ্রহণকালে বিএনপির নেতারা রাজনৈতিক শিবচরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ খেলাফতে মজলিসের শিবচর উপজেলা শাখার আয়োজনে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শিবচর পৌর শহরের মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সমাবেশ করে তারা। এ সময় বক্তারা বলেন, জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে ওদের রাজনীতি করতে দেয়া হবে না। বিগত বছরে তারা ফ্যাসিস্ট আচরণ করেছে। তারা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, ব্যাংকিং সেক্টর ধ্বংস করে ফেলেছে। তাদের ফাঁসি দিয়ে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশ খেলাফতে মজলিসের শিবচর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে উপজেলা যুব মজলিস এর আহ্বায়ক আব্দুল মুবিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, জেলা কমিটির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলী আল হাদিস ও উপজেলা পৌরসভা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ।